দেবো, সবাইকে দেবো তো, কিন্তু বউকে বাদে। বউকে দেওয়া যাবে? আচ্ছা, কেউ বউকে সালাম দেন, সত্যিটা বলবে কেউ দেয়? কেউ দেয় না। আর লজ্জার ব্যাপারে কি সালাম দেবো? আমার বাংলা মাস্টার আছে মাদ্রাসায়, তো নতুন বিয়ে করে চোখে বলছে তুমি তোমার বউকে সালাম দাও। বলছে বুঝি লজ্জা লাগে, খুব খুব লজ্জা লাগে। জোরে বাবা, মোটর সাইকেলে কাঁধে হাত দিয়ে ঘুরতে তোমার লজ্জা লাগে না? হ্যাঁ, এক জায়গায় বসে গল্প করতে লজ্জা লাগে না? আসসালামু আলাইকুম এইটাতে তোমার লজ্জা লাগে? এই সালাম দেবে তুমি কাল থেকে। তাহলে বুঝির চেষ্টা করবো। আমি তো মাদ্রাসায় যেতে পারি না, জলসায় জলসায় ঘুরি। তা 15 দিন 20 দিন পরে ওকে বলছে এই তোমার সে একটা আমল করতে বলেছিলাম, করেছ? বউকে সালাম দিয়েছে? তো বলছে বুঝি সালাম দিয়ে খুব বিপদ হয়ে গেছে। কি সালাম দিয়ে বিপদ কেন? বলছে হুজুর আমার দরজার বাইরে থেকে এরকম বারবার নক করছে আর বলছে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আমার বউ দরজা খুলে আমাকে বলছে তুমি কি আমাকে চিনতে পারছো না? তারা সালাম দিচ্ছ ঢং করে। আমি অপরিচিত কেউ, তা সালাম দিও তুমি? তার মানে ওর স্ত্রী এই জ্ঞানটা ঢুকেছে যে অপরিচিত কেউ হলে সালাম দিতে হবে। আমাদের দেখুন তাই, আমরা সবাই বন্ধু বান্ধবকে সালাম দিই, কিন্তু স্ত্রীকে 100% ফ্যামিলিকে যদি অশান্তি হয়, আপনি এটা নোট করে রাখুন, 100% নয়, 100% কোনো জিনিস হয় না, তারপরে আমি বোঝানোর জন্য বলছি, 100টা পরিবারে যদি অশান্তি হয়, 100টা পরিবারে অশান্তির মূল কারণ সালাম না দেওয়া। যদি বলছেন এত বড় সমস্যা সালাম দিলে ঠিক হয়ে যাবে, ইয়েস ঠিক হয়ে যাবে। আমি আপনাকে না বোঝাতে পারলে আর মালদা জেলায় ঢুকবো না। দেখুন আপনাকে কি করে বোঝাই। আপনার স্ত্রীর সঙ্গে অশান্তি হয়েছে সকালবেলা, ওই 6টার দিকে ধরে নেন চা খাবার টাইমে, আসসালামু আলাইকুম বাংলা মানে কি? তোমার উপরে শান্তি বর্ষণ হোক। ওয়ালাইকুম আসসালাম মানে তোমার উপরেও হোক। এখন সংসারে চলছে কি? অশান্তি। আর অশান্তি যখন হবে আপনার বউ দেখবেন কথা বলবে না, ও দেখবেন হাঁড়িটা এইরকম জোরে রাখবে, রাখার কথা আসতে কিন্তু জোরে রাখবে। আর ও আপনাকে কিছু বলতে পারবে না, জন্য আপনার ছেলেকে দেখবেন ঠাস করে একটা মেরে দিল, মানে আপনার একটা ছেলেকে দিয়ে মেটাচ্ছে, এরকম করবেন। আপনি ওকে বলছেন তোর মাকে বল ভাত দিতে, এরকম করে মুখ ঘোরাচ্ছে, তখন আপনি দেখছেন কেস খারাপ। এখন এত রাগ করে আছে, অশান্তি চলছে, তখন ঘুরবেন ফিরবেন আর বলবেন আসসালামু আলাইকুম। ও দেখবেন গাল দিতে পারবে না, ও জোরেও যদি ওয়ালাইকুম আসসালাম না বলে অন্তত মনে মনেও বলবে। বলবে কি বলবে না? যেদিন ঝামেলা হবে মিনিমাম 50 বার আসসালামু আলাইকুম বলবেন, ঘুরবেন ফিরবেন আসসালামু আলাইকুম। তার মানে তোমার উপরে শান্তি হোক, ও বলবে তোমার উপরে হোক। এখন একবার সালাম যদি কবুল হয়ে যায়, তাহলে অশান্তি কাটবে কি কাটবে না বলুন? তার শান্তি ফেরত চলে আসবে, আসবে কি আসবে না? ওই জন্য স্বামী স্ত্রী বেশি বেশি করে সালাম দেবেন, আপনার স্ত্রীও দেবেন আপনিও দেবেন, ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করবো। আতাকুম রাসূল বলছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো দিয়েছেন। 2 ওয়ায়াদাতুল মারিজ, অসুস্থকে দেখতে যেতে হবে। ওয়াইত্তিবাউজ যারা, কেউ মারা গেলে তার জানাজার কি সালাত আদায় করতে হবে। ওয়াইজাবাতুদ দাওয়াত, কেউ দাওয়াত দিলে কি গ্রহণ করতে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, দাওয়াতের ব্যাপার ইনশাআল্লাহ তো বলতে হবে, গরু গোশতের ব্যাপার, তাই না? বিড়ির ব্যাপার ইনশাআল্লাহকে বলে না, যে দাওয়াতের ব্যাপারে কাজ করছে ইনশাআল্লাহ। তার মানে কি দাওয়াত দিলে মিস করবে না। তবে একটা কথা এটা বলে দিচ্ছি, শুনে রেখে দেন, জিভ আছে বলে সব জায়গায় জিভ বার করে খেতে যাবেন না। কিছু জায়গা আছে একটু ঠিকঠাক করে দাওয়াত নিয়ে তবে খেতে যাবেন। আপনি তো দাবি করেন আমি আহলে হাদিস, বলছে শবে বরাতের হালুয়া আমরা করি না বেদাত, অথচ হালুয়া খেতে যায় আত্মীয়র বাড়ি। কেউ মারা গেলে 40টা করবো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমরা রাঙাইপুরের লোক, বেদাত কাজ করি না। অথচ 40-এর কেউ দাওয়াত দিয়েছে, 3 কিলোমিটার দূরে কোনো বন্ধুর বাপ হয়েছিল, ও টুকটুক করে বউকে পিছনে বসে সুরসুর করে বেরিয়ে গেছে। কথা বাস্তব বলছি না অবাস্তব? হ্যাঁ, ওয়াইল হাদিস 40-এ করা যায় না, তবে খানা খাওয়া যায়, ভোজ খাওয়া যায়, মানে সুবিধাবাদ জিন্দাবাদ। আর এই মুসলমানদের হাদিস কোরআন দিয়ে কিছু বোঝানো যাবে না, সুবিধাবাদ জিন্দাবাদ। ফতোয়া জিজ্ঞেস করছে, বলছে ইমাম সাহেব এই শুক্রবারে নাকি পেঁয়াজ আর রসুন খেয়ে মসজিদে আসতে নাই? বলছে হ্যাঁ। বলছে আস্তাগফিরুল্লাহ, আমার বউ জোর করে পেঁয়াজ খাইয়ে দিয়েছে, সকালবেলা মনে ছিল না, তো আমার কি নামাজ হবে? ও পেঁয়াজ আর রসুনের হাদিস জিজ্ঞেস করতে এসছে, আর বদমাইশ 3 বছর
খাচ্ছে, হাদিস জিজ্ঞেস করে না। ও সস্তার হাদিস জানতে আসছে পেঁয়াজ আর রসুনের, আর সুদের হাদিস জিজ্ঞেস করে না। এত বড় বদমাশ। জমি বন্ধক নেওয়া যাবে কি যাবে না, এটা হারাম না নাজায়েজ? জমি বন্ধক নেওয়া সুদ না সুদের বাইরে? এই যে ইমাম সাহেবকে জিজ্ঞেস করে না, আদা রসুনের হাদিস জিজ্ঞেস করতে এসছে। কাজ পাও না তুমি? বলছে ভাই কি কিনলে বাজারে, কি কিনলে আজকে? বলছে আল্লাহ নবী সুন্নতের তরকারি কিনেছি। কি বলছে? লাউ কিনেছি। লাউ, নবী লাউ খেতে পছন্দ করতো। লাউ কিনেছি আজকে 3 পিস, আর আমার গিন্নিকে বলে দিয়েছি বেশি করে লাউ খাও। আল্লাহ নবী খেতে পছন্দ করতো? নবী শুধু লাউ খেতে পছন্দ করতো? হ্যাঁ, নবী দাঁড়িয়ে রাখতে পছন্দ করতো না? হ্যাঁ, নবী সুদকে অপছন্দ করতেন না? নামাজ ছেড়ে দেওয়াকে অপছন্দ করতেন না? তুমি লাউয়ের হাদিস নিয়েছে বাজার থেকে, 4টে লাউ কিনে নিয়ে এসেছো, আর ওদিকে আদা রসুনের ফতোয়া করছো শুক্রবারের দিন কাঁচা রসুন আর পেঁয়াজ খাওয়া যাবে কিনা। অথচ সুদের মতো একটা মারাত্মক হারাম, যে হারাম সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1 টাকা পরিমাণ যদি কেউ সুদের খায় তার মায়ের সাথে ব্যভিচার করার পাপ হয়। এত বড় একটা পাপের ভিতরে তুমি ডুবে আছো, তুমি কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুনের ফতোয়া জিজ্ঞেস করতে আসছো। বদমাইশির জায়গা পাও না। এই মুসলমানকে জীবনে কোনোদিন শোধরানো যাবে না। যে মুসলমান অন্য ভাইয়ের কবর খুঁড়তে দাঁড়িয়ে বিড়ি টানে, কবরের ভিতরে দাঁড়িয়ে বিড়ি টানছে, নিজের চোখে দেখার কথা বলছি। আবার যার বাপের কবর খুঁড়ছে সে আবার বলছে ফ্ল্যাক্সে করে একটু গরম লাল চা আর 1 বান্ডিল বিড়ি নিয়ে যা তাড়াতাড়ি, না তোরা তাড়াতাড়ি খুলবে না। তুমি কেমন মুসলমান আমার জানতে বাকি নেই। তোমার বয়স এখন 65 বছর, তুমি তোমার একটা মুসলিম ভাইয়ের কবর খুঁড়ছো, 3.5 হাত খোঁড়া হয়ে গেছে, ওইখানে দাঁড়িয়ে তুমি কোদাল কাঁধে নিয়ে বিড়ি টানছো। আস্তাগফিরুল্লাহ, তোমার মতো বদমাশ আর জগতে কেউ আছে? তুমি কবরে পা দিয়ে তুমি কোরআন অবমাননা করো, কবরে পা দিয়ে তুমি হাদিস অবমাননা করো। লজ্জা শরম থাকা দরকার আছে। যদি বলছেন এত ছোট বড় করে মানুষ বলে, আর আমি বলবো না, আপনাকে কে বলবে? আপনাকে বেশি ভালোবাসি ওই জন্য বলছি। এই কথাগুলো তো আমি কোনো কাওয়ারা মুচি পাড়াতে গিয়ে বলতে পারবো না। পারবো? আপনি আমার দিনী ভাই, শাসন করা তারই সাজে, সোহাগ করে যে সব থেকে বেশি যে ভালোবাসে সে সব থেকে বেশি শাসন করবে। আপনি আমার দিনী ভাই, আপনি ভুল পথে চলছেন, ওই জন্য আমি রেগে যাচ্ছি। আপনাকে যদি ছোট বড় কথা বলার আমার রাইট আছে। আপনি আমার ভাই, আপনি ভুল পথে চলছেন। আপনার জমির পাশে আমার জমি নেই, আপনার বেটির সাথে আমার বেটার বিয়ে দেওয়া নেই, যে আগে ঝামেলা হয়েছিল সেই রাগ মেটাচ্ছি, আল্লাহর কসম বলছি না। আপনি ভুল পথে চলছেন, আপনার রাস্তা দেখাচ্ছি আমি সঠিক রাস্তা, আপনি এই রাস্তা ফেরত আসুন, আল্লাহ এবং তার রাসূলের রাস্তা ফেরত আসুন। আমি নিজের চোখে দেখার কথা বলছি। কবর খুঁড়তে খুঁড়তে বিড়ি টানছে মানুষ, এদের ঈমান বলে কিছু আছে? ভাবতে অবাক অবাক। দাওয়াত, বৈধ দাওয়াত কবুল করবে ইনশাআল্লাহ, বৈধ দাওয়াত কবুল করবে ইনশাআল্লাহ। যে দাওয়াতের ব্যাপারে ইসলাম পারমিশন দেয়নি, হাজার আত্মীয় স্বজন, হাজার নিকট লোক হলেও আমি সেই দাওয়াত গ্রহণ করবো না ইনশাআল্লাহ। এই প্রতিজ্ঞা করে নিতে হবে। গোশ ভাত জীবনে বেঁচে থাকলে অনেক খেতে পারবেন, যে কোনো জায়গায় খেতে চলে যাবেন, এটা যেন মনে থাকে। বৈধ দাওয়াতে যাবেন, দাওয়াত কবুল করবেন। তাসমিতুল আতিশ, হাঁচি হলে কি বলবেন? হাঁচি হলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। যে শুনবে ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ, যে শুনবে ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসলিহু বালাকুম। তবে এর একটা পদ্ধতি আছে, সুন্নতি পদ্ধতি, এটা বলে দিচ্ছি আপনাদেরকে। আমার হাঁচি হলো, ছোটখাটো বিষয়গুলো জানুন। আপনার তো মাদ্রাসায় ভর্তি হওয়ার টাইম নেই, এই জলসা থেকে শিখুন, ছোট একটা হাদিস আমল করবেন, এইটা তো আমল করা যাবে। আমার হাঁচি হলো, আমি কি বলবো? আলহামদুলিল্লাহ। আমি যদি আলহামদুলিল্লাহ বলি, আমি যদি বলি আর রাহিমি ভাই যদি শুনতে পায়, তাহলে ও কি বলবে? ইয়ারহামুকাল্লাহ। ও ইয়ারহামুকাল্লাহটা যদি আমি শুনতে পাই, তাহলে তার প্রতি উত্তর আমি কি বলবো? ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসলিহু বালাকুম। এই 5টা ভালো কাজ বলে দিলাম।
মা আতাকুম রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই আয়াতটার দুটো দিক আমি দুটো বলে দিলাম। রাত্রি এখন 12টা বাজতে যাচ্ছে। আপনারা যারা বসে আছেন এখানে, বললে অনেক কিছুই বলা যায়, কিন্তু শীত অনেক। এই যা শুনেছেন এই যদি আমল করেন তো আলহামদুলিল্লাহ। এই বছরে যত জলসা হয়েছে, আবার আমি অক্টোবরের 13 তারিখ থেকে জলসা শুরু করেছি। মাঝখানে একদিন জলসা বৃষ্টির কারণে ক্যান্সেল হয়েছিল, একদিন। আর সাহারির রাত পর্যন্ত প্রোগ্রাম, এত সুন্দর প্রোগ্রাম এই বছরের এই প্রথম হলো। আজকে এই বছরের প্রথম। আমরা মনে করি মনে হয় লাখ লাখ লোক হলে জলসা ভালো হয়, একদম বাজে কথা। কোথাও কোরআন হাদিসে কোথাও বলা নেই যে লোক সংখ্যা বেশি হলে তারা ভালো লোক। কোরআনে কি শব্দ এসেছে? কালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ বলছে অল্প সংখ্যক লোক আমাকে স্মরণ করে। সব জায়গাতে বলা হয়েছে অল্প সংখ্যক লোক তারা ঈমান আনে, অল্প সংখ্যক লোক তারা শুকরিয়া করে, অল্প সংখ্যক লোক তারা বুঝে। সব জায়গাতে অল্প সংখ্যক। কি বললাম বুঝতে পারছেন? লোক অল্প থাকলেও এই শীতের আবহাওয়া অনুযায়ী অনেক লোক, এবং যারা বসেছিল অ্যাক্টিভ। আমরা ছোটখাটো যে কথাগুলো শুনলাম সবাই আমল করবো ইনশাআল্লাহ, হিদায়াতের পথে থাকবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। গাজাল শুনে তুমি কি করবে? গাজাল শুনে তুমি কি করবে এই রাতে? না, গজল টজল সব আমি বল আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। আমি আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। আগে অনেক শুরু করে করে বক্তব্য দিতাম, সেগুলো আস্তে আস্তে করে করে দিচ্ছি। ঠিক আছে? আপনাদের কাছে অনুরোধ, কেউ চলে যাবেন না। মসজিদ ভাঙার দোয়া না বলে কেউ উঠবেন না। আর 5-7 মিনিট আছে, মসজিদ ভাঙার দোয়াটা বলেই যাবেন, একটা ভালো নেকি পাবেন। হয়তো আমি কিছু টাকা চাইবো মাদ্রাসার জন্য, আপনি দেবেন না। আমি কি বলছি? আপনি দেবেন না, অসুবিধা কিছু নেই। এটা ইচ্ছার ব্যাপার, আপনার ইচ্ছা হলে দেবেন। তবে আমি একটা কথা আপনাকে বলবো, আপনারা যারা বসে আছেন, আচ্ছা বলুন তো সব থেকে উত্তম খরচা করার জায়গা কোন জায়গা? বলুন। মাদ্রাসা, মসজিদ ভালো জায়গা। আমরা মনে করি মসজিদ খুব ভালো জায়গা, বলি না? মসজিদ খুব ভালো জায়গা। আলহামদুলিল্লাহ, মসজিদ অবশ্যই পৃথিবীর সব থেকে দামি জায়গা। এই এখানে কথা বলছে, চাচা একদম কথা বললো না বাপ, একটু বসুন, হয়ে গেছে। একটা লোকও তো চলে যায়নি এখনো। মসজিদে দান করলে কেমন উপকার আর মাদ্রাসায় দান করলে কেমন উপকার, আমি 2 মিনিট একটা কথা বলতে চাই। আচ্ছা, আপনি যে জমিটা এখন বাড়ি করে বসবাস করছেন, আচ্ছা বলুন তো এই জমিটা কার? মানুষ হিসাবে কার ছিল? আপনার বাবার। আপনার বাবার সূত্রে আপনি, আর আপনার বাবা কার কাছ থেকে পেয়েছে? দাদু। এখন ধরে নেন আপনার দাদু 100 বছর পর কবর থেকে উঠে এসছে, এখন ধরে নেন। আচ্ছা বলুন তো উঠে এসে যদি বলে শামসুল ঘর থেকে নাম বারো, ছেলে মেয়ে সব বারো, রাত্রে বারো, কেন? তুমি কে? এই জমি আমার ছিল। আচ্ছা অরিজিনালি ও ছিল কি ছিল না? ছিল। আচ্ছা ও যে আমার বলে দাবি করছে, কোনোদিন প্রমাণ করতে পারবে যে জমিটা ওর ছিল? না। দাদু মারা গেছে, জমির নাম কেটে হয়ে গেছে আপনার বাবা। আপনার বাবা মারা গেছে, নাম কেটে হয়ে গেছে আপনাদের ভাই বোনের। আপনার বাপ এসে আর প্রমাণ করতে পারবে না জমিটা আমার ছিল? প্রমাণ করতে পারবে? পারবে না। আচ্ছা কেউ যদি মসজিদে যদি 2 কাঠা জমি যদি দান করে মসজিদে, সেই লোকটা যদি 1000 বছর পরে আবার পৃথিবীতে রোগাইপুরি আসে, এসে যদি বলে এই মসজিদের জমিটা আমি দান করেছিলাম, এটা প্রমাণ করা যাবে কি যাবে না? যাবে। মসজিদের দলিল কখনো পরিবর্তন করা যায় না। ওই দলিলে লেখা আছে 500 বছর পরে এটা শামসুল হকের দেওয়া জমি। তার মানে পৃথিবীতে আপনার যতই যাই কিছু থাক, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবার 10-15 দিন পর সব ওয়ারিসদের মাঝখানে ভাগ বিলি বন্টন হয়ে যায়। কিন্তু মসজিদে দিয়েছিলেন, ওটা কিয়ামত পর্যন্ত থাকবে, তাই না? মাদ্রাসায় দিয়েছিলেন, কিয়ামতের দিন পর্যন্ত প্রমাণ করা যাবে। এইবার আপনাকে আর একটা যুক্তি আমি শোনাই। আমি সব জায়গাতে বলি এটা, আর মানুষ বিরোধিতা করে। কে বিরোধিতা করলো আমি কোনোদিন কাউকে মেপে কথা বলি না, যা বলি বলে দিই, তবে ভেবে চিন্তেই বলি। তারপরে আমি মানুষ, মিস হতে পারে, হওয়াটাই স্বাভাবিক।
মসজিদ থেকে কখনো যদি চাঁদা তুলতে আসে কালেকশন, ক্ষমতা যদি হয় 10 টাকা দেবে, মধ্যবিত্ত মানুষ 20 টাকা 50 টাকার মধ্যে শেষ। আর মাদ্রাসা থেকে যখন আসবে পারলে 50,000 টাকা দেবেন। যদি বলছে আপনি কি মসজিদের বিরুদ্ধে লোকে, বাবরি মসজিদের ব্যাপারে এরকম করলেন, আবার আমাদের গ্রামে এসে এরকম করে বলে যাচ্ছেন, খ্যাপা, 10 টাকায় একটা মাল কিনে 20 টাকায় বিক্রি করা, আর 10 টাকায় কিনে 15 টাকা বিক্রি করা, আচ্ছা দুটোই লস, লাভ হচ্ছে কি হচ্ছে না? 10 টাকায় কিনে 15 টাকা বিক্রি করলে লাভ হচ্ছে কি হচ্ছে না? কত লাভ হচ্ছে? 5 টাকা। 10 টাকায় কিনে 20 টাকা বিক্রি করছেন, কত লাভ হচ্ছে? তা আপনাকে যদি বলা হয় এই ব্যবসাটা আপনি করুন, তা কোন লাভটা করবেন বলুন? 10 টাকাটাই বেশি লাভ। বেশি লাভ। আপনি তো সব লাভ লস বোঝেন তো, সব বেলাতে আপনি লস আর লাভ বোঝেন, এই বেলায় বোঝেন না। শুনুন, মসজিদের জন্য কেন আপনাকে কম পয়সা দান করতে বললাম, প্রমাণটা করি। আপনাদের গ্রামের রাঙাইপুরে মসজিদ ঢালাই হবে, 5 কুইন্টাল রড দিয়েছিলেন, রড দিয়ে ঢালাই হয়ে গেল, নেকি শুরু হয়ে গেল রড দেওয়ার পরের দিন থেকে। আচ্ছা বলুন তো, আবার 100 বছর পরে এই মসজিদটা ভাঙা হবে কি হবে না? হবে। নতুন করে আবার হবে, বিল্ডিং ভেঙে যাবে, পুরাতন হবে, করবে না? তখন কি আপনার ওই রড থাকবে না মালদার ভাঙড়ির দোকানে চলে যাবে? কোনটা? ভাঙড়ির দোকানে। তাহলে আপনার 5 কুইন্টাল রডের নেকি কত বছর? 100 বছর। 100 বছর, তাই তো? 100 বছর পরে নেকি শেষ। এবার নেকি হবে কার? না রাহিমি এবার 5 কুইন্টাল দিয়েছে, ওর নেকি শুরু হবে। এবার আপনি মাদ্রাসায় দিয়েছিলেন 2টো ইট, মাত্র 2টো ইট মাদ্রাসায় দিয়েছিলেন, 2টো ইট দিয়েছিলেন, কিছুই নাই। 2টো ইট কিন্তু এই রুমের এই দেয়ালে লাগানো আছে, এই রুমটার এই দেয়ালে লাগানো আছে। এবং এই দেয়ালের ঘরের ভিতরে বসে 2টো ছেলে কোরআনের হাফেজ হয়েছে। বুঝুন, ওরা হাফেজ হবার পর ওরা আবার এখান থেকে রাঙাইপুরের ওই মাদ্রাসায় গিয়ে শিক্ষক হয়েছে। ওইখানে গিয়ে ওরা আবার 4 জনকে হাফেজ তৈরি করেছে। ওই 4 জন আবার মমতাজুল ইসলামের মাদ্রাসায় গিয়ে শিক্ষক হয়েছে, আরো 5 জনকে হাফেজ করেছে। এইভাবে হাফেজ হওয়া সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি থাকবে কি থাকবে না? থাকবে। এই যে 2টো ইট এইখানে আপনার দেওয়া ছিল, এইখানে এই ঘরে থেকে যারা হাফেজ হয়েছে কিয়ামতের আগের দিন পর্যন্ত ওদের মাধ্যমে যত হাফেজ তৈরি হবে, এরপরে ওর পরে তারপরে সে ও তারা হাবিজাবি যত হাফেজ হবে, সব হাফেজদের নেকি জমা হবে আপনার অ্যাকাউন্টে। তাহলে বলুন, মাদ্রাসায় দান করার গুরুত্ব বেশি না মসজিদে? বলুন, কোন ব্যবসাটা আপনি করবেন, মাদ্রাসার সাথে করবেন না মসজিদের সাথে? বলুন, দানের ব্যবসা তাহলে কার সাথে করতে হবে? বেশি করতে হবে। কার সঙ্গে? মাদ্রাসার সাথে। দুটোই লাভ, মসজিদেও লাভ, মাদ্রাসাতেও লাভ। কিন্তু ওটা 10 টাকায় কিনে 15 টাকা বিক্রি, আর এটা 10 টাকায় কিনে 20 টাকা বিক্রি, লাভ কোনটা বেশি? বোঝাতে পেরেছি আপনাকে? এখানে দান করলে কিয়ামত পর্যন্ত সাদকা জারিয়ার নেকি, আর ওইখানে দান করলে 100 বছর পরে আপনার নেকি আর টিকবে না, আমার ছবিগুলোর নেকি শুরু হবে ছাদ ঢালাইয়ের সময়। ওই জন্য সবসময় বলছি মাদ্রাসার ব্যাপারে দান বেশি করবেন। এই আপনাদের গ্রামের মসজিদটা আল্লাহর ঘর, আল্লাহ টিকিয়ে রেখেছে, আলাদা ব্যাপার। এইগুলো মাদ্রাসা না থাকলে ইমামতি করার লোক খুঁজে পাওয়া যাবে না। আপনার বিয়ে হয়ে গেছে? হয়ে গেছে? কি বললাম বুঝলেন? ওই জন্য মাদ্রাসাগুলো করবেন। তবে মানুষের চিন্তাধারা তো এখন অনেক খারাপ, প্রচুর খারাপ, প্রচুর খারাপ, প্রচুর খারাপ। মানে একটা গ্রামে দেখুন 4টে-5টা করে ক্লাব, 4টে-5টা পার্টি অফিস, মানুষের কোনো অসুবিধা নেই। কিন্তু দেখুন একটা গ্রামে 4 জায়গায় কোরআন শিক্ষার ব্যবস্থা করুন, মানুষ অনেক কথা বলবে। এক জায়গায় কোরআনের ব্যবস্থা আছে তো, এক জায়গায় কোরআনের ব্যবস্থা আছে তো, অথচ একটা গ্রামে 4টে ক্লাব, একটা গ্রামে 4টে পার্টি অফিস, কিন্তু একটা গ্রামে 4টে কোরআন শিক্ষার ব্যবস্থা করলে তারও ভালো, আলহামদুলিল্লাহ, ওয়েলকাম, ভালো জিনিস তো, কোরআন শিক্ষার ব্যবস্থা হয়েছে। আপনাদের কাছে অনুরোধ যে মাদ্রাসাটা আছে, মানাত নাকি সাহেব? না, দুটোই হয়েছে। আপনারা শুধু আজকে জলসায় নয়, সর্বক্ষণ পাশে থাকবেন। যে জলসায় 500 টাকা দিয়ে চলে গেলাম, এটা আপনার ভালো লক্ষণ নয়। সব সময়তে দেওয়ার চেষ্টা করবেন। কি বললাম বুঝলেন?
সব সময় কোরআন শিক্ষার ব্যবস্থা মানে আমি সেখানে আছি। যারা বসে আছেন আপনাদের পক্ষ থেকে আমি বাজেট পেশ করছি না, খুশি করে আপনারা কিছু দেন। রাত্রি 12টা বাজে এখন, প্রায় 2-5 মিনিটের দিক আপনারা দেন। 1000 টাকা পারলে দেন, মাদ্রাসার কাজ হবে। আর আপনি 500 টাকা পারলে তাই দেন, আল্লাহর রাস্তায় দেন। সাদাকা করুন কিছু, কারণ সাদাকা খুব বড় একটা পাওয়ারফুল ইবাদত। সাদাকা করুন। আসুন আসুন একটু, আপনি না থাকলে পরে দিয়ে দেবেন, যে আমি 1000 টাকা বললাম, আমি কালকে বা পরশু দিন দিয়ে দেবো। তো আছেন এরকম ভাই? আছেন 2-10 টাকা 20 টাকা পকেটে আছে? থাকলে আপনি কোরআনের জন্য ব্যয় করতে পারেন। আপনি হয়তো দিতে চাইছেন না, এটা নয়, এরকমও তো হতে পারে যে আল্লাহ আজকে রাতে আপনার টাকা কবুল করছে না, এটাও তো ভাবার ব্যাপার হতে পারে। আপনি পয়সা দিতে পারছেন না তা নয়, কার পয়সা আল্লাহ কবুল করছে আর কার টাকা আল্লাহ পছন্দ করছে এটাও দেখার ব্যাপার আছে। আপনার যদি আল্লাহ পছন্দ করে থাকে তাহলে আপনি দেন। এখন ফোন পে, গুগল পে, পেটিএম পে, সমস্ত রকম মাধ্যম আছে, ব্যবস্থা করে আপনারা দিয়ে দেন, আল্লাহর রাস্তায় দেন। দেন ভাই, সকলেই দেন, কিছু কিছু দেন, এটা আপনার কাছে অনুরোধ। দেন, সকলেই দেন, দেন, ভালো কাজে অংশগ্রহণ করেন। ও একজন শিক্ষক মহাশয় উনি দিচ্ছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জি জি, আরেকজন 500 টাকা দিলেন, আরেকজন 100 টাকা দিলেন। দেন দেন দেন, সকলেই দেন। জন্মদাতা হয় পিতা, গর্ভধারিণী মাতা, গর্ভধারিণী মাতা, জাগর পিতা নাই রে সাধের ধরণীতে, হাসি দেখতে পায় না মায়েরই মুখেতে, মা জননী ভুলতে পারে না প্রিয় স্বামীর কথা, জন্মদাতা হয় পিতা, গর্ভধারিণী মাতা, গর্ভধারিণী মাতা। ভাই 10 টাকা 20 টাকা যা আছে তাই দেন, লজ্জার কিছু নেই। 10 টাকা আছে তাই দেন, আপনি অংশগ্রহণ করুন। আর একটা মোবাইল কার্ড পড়ে গেছে, ছোট সুইচওয়ালা মোবাইল, সুইচওয়ালা। আবু হুরায়রাকে গনিমতের মাল, রাতের বেলা চৌকি দেওয়ার কথা বললেন যে তুমি গনিমতের মালগুলো রাতের বেলা চৌকি দাও। আবু হুরায়রা চৌকি দিচ্ছেন মাল, হঠাৎ করে একটা লোক এসে বলছে হাতটা ধরে, আমি খুব অভাবী লোক, আমাকে কিছু দাও। আল্লাহর নবী সাহাবী বলে কথা, নরম হৃদয়, কিছু মাল দিয়েছে, লোকটা চলে গেছে। আবু হুরায়রা আল্লাহর নবীকে এসে বলছেন, আল্লাহর নবী ঘটনা এই এই ব্যাপার, গতকাল রাতে একটা লোক এসেছিল, খুব অনুরোধ বিনোদ করছিল, দয়া হলে তাকে কিছু দিয়েছি। তখন আল্লাহর নবী বলছেন, দেখবে আজকে রাতে আবার আসবে। তখন আবু হুরায়রা বলছেন, কি ব্যাপার, আজকে রাতে আবার আসবে মানে? বলছে, হ্যাঁ আজকে রাতে আবার আসবে। ভালো ভালো ভালো, আবার এসেছে দ্বিতীয় রাতে, এসে ঠিক অনুরোধ বিনোদ এরকম করছে। তখন আবু হুরায়রা বলছে, ভাই চলো আল্লাহর নবীর কাছে তোমাকে বিচার নিয়ে যাবো, তুমি কেন এরকম করতে দ্বিতীয় দিন এলে? তখন লোকটা বলছে, শোনো আমি তোমাকে একটা দোয়া শিখিয়ে দিচ্ছি, দোয়াটা তুমি শিখে নাও। কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আয়াতুল কুরসিটা পাঠ করে শোনালেন কে? যে চুরি করতে ছিল সে, তাই না? আবু হুরায়রা এটা শুনলেন এবং বললেন, এইটা পড়ে তুমি যদি তোমার মালে, তুমি যদি রাতের বেলা পড়ে এটা ঘুমাও, তাহলে সারা রাত তোমার মাল চৌকি দিবেন কে? আল্লাহ। সকালবেলাতে আল্লাহর নবীকে বলছেন আবু হুরায়রা, আল্লাহর নবী ঘটনা সত্যি তাই, লোকটা আবার এসেছিল। তো এসে কি করলো? বলছে খাওয়ার চাইছিল, আমি তার হাতটা ধরলাম আপনার কাছে আনবো বলে, কিন্তু আমাকে একটা ভালো জিনিস শিখিয়ে দিল। বলছে কি? বলছে এইটা শিখিয়ে দিল। কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। এইটা আমাকে শিখিয়ে দিল। আল্লাহর নবী তখন বলছেন, আবু হুরায়রা শোনো,
ও লোক নয়, ও ইবলিস শয়তান, কিন্তু তোমাকে যেটা শিখিয়ে দিয়েছে এবং বলে দিয়ে গেছে এটা কিন্তু সত্য। তার মানে বুঝতে পারা যাচ্ছে ইবলিস শয়তানের কাছ থেকেও যদি সহিহ হাদিসের কথা যদি পাওয়া যায় আমরা গ্রহণ করতে প্রস্তুত, কিন্তু আমরা ওই গ্রহণ করতে প্রস্তুত নয় যে তোমার হুজুর বলেছে সহিটাও সহি, জয়ীফও জয়ী, বেদাত সুন্নত, সুন্নত বেদাত, তোমার হুজুরের কথা শুনি না, এটা আমরা মানব না, কখনোই নয়। তবে আমরা সালেহিনদের সাথেও যদি চলি, সেই সালেহিনদেরকে আমরা কোন দাড়ি পাল্লাতে মাপবো? যে তাদের আমলগুলো, তাদের জীবন পদ্ধতিটা সহিহ সুন্নাহর আলোকে অতিবাহিত হয়েছিল কি না। আশ্চর্যকর ব্যাপার, বলছে আমাদের হুজুরের এখানে বিশাল একটা মাজার, ভাই তোমার কি ব্যাপার এখানে সব গাঁজা টানছে কেন? তা বলছে আমাদের হুজুরের নামই তো গাঁজা বাবা। কি বললাম বুঝলেন না? গাঁজা বাবার নাম, তা বলছে হুজুরে খেত গাঁজা। আচ্ছা বলুন, এর যারা অনুসরণ করে চলছে এরকম 2 নম্বরই ভণ্ড বাটপারদের, আচ্ছা এরা কোনো সঠিক রাস্তা পাবে? পেতে পারে? পারে না। বাংলাদেশে মোবাইলে দেখছিলাম একটা ন্যাংটো লোক উলঙ্গ হয়ে আছে, সাংবাদিকরা জিজ্ঞেস করছে বাবা আপনার কতটা ভক্ত? বলছে 5.5 লাখ। যে ন্যাংটো লোকের যদি 5.5 লাখ হয় তাহলে কাপড় পরা লোকের কি হবে? ভাবতে পারা যাচ্ছে? আপনারা ভাবতে পারছেন কত বড় চিটা? আস্তাগফিরুল্লাহ। শুনুন, তাহলে আমাদের হেদায়েত পেতে গেলে কাদের রাস্তায় চলা লাগবে? নবীরা যে রাস্তায় চলেছে, সাহাবীরা যে রাস্তায় চলেছে, সাহাবীরা যে রাস্তায় চলেছে, শহীদরা যে রাস্তায় চলেছে, আর সালেহিনরা যে রাস্তায় চলেছে, এই রাস্তা ছাড়া আর কোন রাস্তাতে হেদায়েত খুঁজে পাওয়া যাবে না। কোন রাস্তাতে হেদায়েত খুঁজে পাওয়া যাবে? তারপরে আমরা কি দোয়া করি? আরেকটা দোয়া কি বলি সূরা ফাতিহাতে লাস্টে, গায়রিল মাগযুবি আলাইহিম, আল্লাহ তাদের পথ দেখিও না যাদের উপরে তুমি রেগে আছো, ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ দেখিও না আল্লাহ যারা গোমরাহির পথে আছে, ভুল রাস্তায়, যারা ভুল রাস্তাতে, আমাদের ভুল রাস্তাতে চলছে। আল্লাহ, কত মানুষ যে ভুল রাস্তায় চলছে অথচ আমরা তাদের পথে চলছি, চলছে কি চলছি না? আচ্ছা জাল্লিন মানে কি? জাল্লিন মানে গোমরাহি। জাল্লিন মানে গোমরাহি বলতে জাল্লিন হচ্ছে সেই ব্যক্তি বা তারা যারা উল্টো পথে চলে। ভালো করে বুঝবে। আচ্ছা এবার আপনাদেরকে একটা কথা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরে নেন আপনি এখান থেকে যাচ্ছেন মালদা। মালদা কোন দিকে আপনাদের? এইদিকে মালদা? হ্যাঁ এইদিকে। না আপনি এখন হেঁটে হেঁটে যাচ্ছেন মালদা এইদিকে, আপনি যাচ্ছেন এইদিকে। দাঁড়ান, কথা বলবেন না। আপনি যাচ্ছেন কোন দিকে? এইদিকে। নিয়ে ঠিক 10 কিলোমিটার যাওয়ার পরে একটা লোক আপনাকে জিজ্ঞেস করছে, আপনাকে, ভাই মালদাটা কোন দিকে? তা আপনি ওকে কোন দিক দেখাবেন বললেন? ওদিকে দেখাই তো সোজা কথা। মালদা কোন দিকে আসলে? এইদিকে। ও চলছে ওই দিকে। ওকে যদি কেউ জিজ্ঞেস করে ওকে যে ভাই মালদা যাবো কোন দিকটা, একটা গাড়িওয়ালা দাঁড়িয়ে ধরে ওকে জিজ্ঞেস করছে ভাই মালদা কোন রাস্তায়, তো ও এদিক বলবে না ওদিক? ওদিক বলবে। কারণ ও যে রাস্তায় চলছে ও ওর নিশানা অনুযায়ী বলবে, বলবে কি বলবো না? তাহলে ও ধরে নেন এই রাস্তা দিয়ে এখন মোটামুটি 300 কিলোমিটার হেঁটে চলে গেল শিলিগুড়ি পার করে, কিয়ামত পর্যন্ত মালদা খুঁজে পাবে? কোনদিন পাবে না। তো ও যে গাঁজা টানছে আর ও যে মাজারে হু 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 জিকির করছে, এ তো ভুল পথে চলছে, শিলিগুড়ি পার করে দিয়েছো। আর ওকে যদি কেউ অনুসরণ করে চলে তা সে সঠিক জায়গায় পৌঁছাতে পারবে না? সে ওর দলে ব্যাঠিক জায়গাতে পৌঁছাবে। কোনটা? ব্যাঠিক জায়গাতে পৌঁছাবে। সহজ কথা, সহজ কথা। ওই জন্য তো বলা হচ্ছে কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। যালালা বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক নব আবিষ্কৃত কাজ ভ্রান্ত পথে, উল্টা পথে।
আর প্রত্যেক উল্টা পথ ভ্রমণকারী, উল্টা পথের যাত্রী থাকার জায়গা, তার উল্টা গন্তব্যস্থান কোথায়? ফি না, মানে আগুনের মধ্যে। জাহান্নামটা আমাদের উল্টো পথ নয়? উল্টো পথ নয়। বোঝাই তাহলে আপনাকে একটু বোঝাই। আচ্ছা বলুন, আমরা পৃথিবীতে এসেছিলাম কোন জায়গা থেকে? বলুন, কোন জায়গা থেকে আল্লাহ আমাদের বার করে দিয়েছিল? জান্নাত থেকে। জান্নাত থেকে। তাহলে আমরা অরিজিনাল কোথাকার প্রাণী? আচ্ছা আপনারা জানেন? আচ্ছা আমাদের একটা আশ্চর্য তথ্য আপনাদেরকে দিই। আচ্ছা গরুরা শীতে জ্যাকেট কিনেছে, দেখেছেন? গরু আপনাদের মাঠে শিয়াল টিয়াল রাখে, তো ওদের কম্বল টম্বল আছে নাকি সব? তাই তো নাই। আচ্ছা আপনি যখন বাড়ি থেকে মসজিদে যান, লাইট নিয়ে যান অন্ধকারে, জীবনে কোনো রাস্তার কুকুর দেখেছেন লাইট মেরে ঘুরছে? দেখেছেন না? আপনি জীবনে কোনোদিন দেখেছেন শিয়ালদের একটা হসপিটাল আছে, ওদেরও পাতলা পায়খানা হয়, নাকে সর্দি হয়, ওরা হসপিটালে ভর্তি হয়, জীবনে দেখেছেন? পৃথিবীর সমস্ত আবহাওয়ার সঙ্গে ওরা ম্যাচ করে চলে, কারণ ওরা পৃথিবীরই প্রাণী। মানুষ মাত্র একজন প্রাণী যে আবহাওয়ার পরিবর্তন হলে নাকে সর্দি। আপনি এখান থেকে দার্জিলিং চলে যান, আপনি থাকতে পারবেন না, নাকে সর্দি, নাকটা জাম হয়ে যাবে, চোখে কম দেখবেন, ঠান্ডাতে কুয়াশায় ঘিরে নেবে। আবার আপনি মালদাতে যান, আর একটা রকমের আবহাওয়া, কলকাতায় যান, অসুস্থ হয়ে যাবেন। আপনি শিলিগুড়ি যান, পানি সহ্য করতে পারবেন না। হয় কি হয় না? হয় না? হয়। মানুষ আবহাওয়া সহ্য করতে পারে না কেন? আসলে আমরা এখানকার প্রাণী না। আমরা কোথাকার প্রাণী? জান্নাতের। আমরা জান্নাত থেকে এসেছি, কিন্তু এই বুঝতে হবে এটা। এই জন্য পৃথিবীর আবহাওয়ার সঙ্গে মানুষের ম্যাচ করে না। কি বললাম বুঝলেন? আমরা এসেছিলাম কোথায়? আদম আর হাওয়াকে আল্লাহ কোথা থেকে বার করেছিলেন? জান্নাত থেকে, তাই তো? এবার আপনাকে একটা গল্প বা যুক্তি দিয়ে একটা জিনিস বোঝাই আমি, যে আমরা কোন পথে চলছি। এবার আপনার দুতলা বাড়ি, আপনার বাড়িতে গরু টরু মুরগি টুরগি রাখেন তো? বাড়িতে পাড়া গ্রামের লোক রাখে, অনেকে রাখে। তা আপনার গরু ছেড়ে দেওয়া ছিল, সারাদিন সবুজ ঘাস খেয়েছে, ঠিক সন্ধ্যাবেলাও আপনার বাড়িতে টার্গেট করে ঢুকবে আর কি। তো গলায় দড়ি টড়ি কিছু নাই। তা বলুন তো, ও সিঁড়ি দিয়ে আস্তে 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 করে উঠে দুতলা খাটের উপরে গিয়ে শোবে, না গোয়াল ঘরটা নোংরা হলেও তার ভিতরে চলে যাবে? কোনটা? গোয়াল ঘরেই যাবে। আপনার মুরগিটা সরিষার জমিতে, ধানের জমিতে খেয়ে দিক দিক করে সন্ধ্যাবেলা আপনার দুতলা খাটের উপরে ওঠে, না ওর জায়গায় যায়? ওই জায়গায় যায়। আমি মমতাজুল ইসলাম 400 কিলোমিটার গাড়ি করে এসেছি, আবার 400 কিলোমিটার ফেরত যাব। আমি আমার মায়ের ঘর থেকে এসেছি, আমি আবার রিটার্ন যাব কোথায়?